এই যে সিলিন্ডার গ্যাসের যে ব্যবসা, এটার 98% হচ্ছে যে প্রাইভেট সেক্টরে। আমাদের মাত্র 2% আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে কিছু প্রোপেন বুটেন হয়, সেগুলো দিয়ে এলপিজি সিলিন্ডার করা হয়। তো আমরা নিজেরা বসছিলাম প্রথমে, আমি এবং আমাদের যে বিআরসি, কারণ ওদের প্রতি যে যতটা নিয়ন্ত্রণ আছে মূলত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের, জ্বালানি বিভাগের খুব একটা এখানে কাজের নাই। তো আমি জ্বালানি সচিব এবং বিআরসির চেয়ারম্যান, তার সঙ্গে আমরা বসছিলাম। এরপরে আমরা সেই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সঙ্গে বৈঠক করছে। তো সেখানে হচ্ছে কি যে কয়েকটা জিনিস আসছে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমদানি, মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেদিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সভায় তো আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আচ্ছা, এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে, যদিও আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না, এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের টিমকে আমরা চিটংয়ে পাঠিয়েছি, আমরা ঢাকাতেও এটা করবো। তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে। আর তবে আরেকটা জিনিস আছে এখানে যেটা আপনাদের হয়তো জানা দরকার, সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের উপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না, কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করছি। না, কারসাজি করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা না, ওদেরকে তো না ওইটা সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, সেটা মোবাইল কোড করা হচ্ছে। সেই জন্য যদি কোনো যারা বন্ধ রাখছেন সেগুলো আমরা খোলার ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, সাজা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ভোক্তা আমাদের এখানে তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ, কালকে আমরা ওই যে যেটা বললাম আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এটা করবে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ, ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে, তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি। না, স্বাভাবিক হবে। আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে, এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি, যেটা আমাদের এই জ্বালানি সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো, এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে এই জন্য আমরা সরকার শব্দ না প্রেডিক্ট করতে ব্যর্থতা কিছু নাই। আপনারা একটা জানেন, আপনারাই সবকিছু চান। একটা জিনিস হচ্ছে বিআরসিটা কেন করা হয়েছিল। বিআরসিটা করা হয়েছিল যে সরকার একটা আরবিট্রারিলি করে, সরকার ইনফ্লুয়েন্সে কাজ করে, সেই জন্য। তো আমরা বিআরসি একটা জায়গা করছি যেখানে বিভিন্ন মানে ক্রেতারাও যাবেন, বিক্রেতারাও যাবেন, সবাই মিলে একটা হবে, সেখানে সিদ্ধান্ত। এটা তো একটা প্রক্রিয়া, এবং এটা তো অন্য জায়গায় কাজ করতেছে। ওরা তো এই যে আগে তো এলপিজির দাম কমাইছেও, তো এখন এটা হচ্ছে কি যে এটা একটা এই প্রক্রিয়াতে আমরা হস্তক্ষেপ করতে চাই। ব্যবসায়ীরা কি নির্বাচনী ব্যস্ততার সুযোগ পাচ্ছে, এরকম কি কিছু? এইটা আপনার ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করতে পারেন। শোনেন, আমি বলি,
গ্যাসের এখন মানে গ্যাসের আমাদের কি আছে, আমরা হচ্ছে কি স্থানীয় উৎপাদন আছে, আমাদের গ্যাসের মিটিং আছে একটা। স্থানীয় উৎপাদন আছে, আর একটা হচ্ছে যে আমরা আমদানি করি, আমরা এলএনজি আমদানি করি। তো সুতরাং এটা কোনোটাই কম না। কিন্তু আপনাদের একটা মনে রাখতে হবে যে শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরা পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নাই। আমাদের ওই জন্য এইটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বছর বেশি আনতেছি। আজকে তো অনেকগুলো অর্ডার। হ্যাঁ